হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। দেখলাম রানী মুখার্জির নতুন সিনেমা মার্দানি 3। এই ফ্র্যাঞ্চাইজিটা মানুষের কাছে কতটা পপুলার আপনারা সবাই জানেন। পপুলার বলেই পরপর 3টে সিনেমা বেরিয়েছে, পপুলার না হলে বন্ধ হয়ে যেত। এবং এই সিরিজটা বা এই ফ্র্যাঞ্চাইজিটা রানী মুখার্জির ক্যারিয়ারকে আলাদা লেভেলে নিয়ে গেছে। অন্য অবতারে দেখতে পেয়েছে মানুষ, এবং রানী মুখার্জিকে এই শিবানী শিবাজি রয় এই ক্যারেক্টারটায় মানুষের দেখতে ভালো লাগে। এই যে ব্যাডাস অবতার, এই অবতারটা রানী মুখার্জিকে মানুষ দেখতে পছন্দ করে। এর আগের দুটো পার্ট সেই দুটো ক্লিক করেছিল। 3 নম্বর পার্ট এটা কেমন হলো? এটাও কি ক্লিক করবে দর্শকের জন্য, নাকি এটা এবার একটু হালকা রয়ে গেল? সে সবকিছু নিয়ে কথা বলবো এই ভিডিওতে। তার আগে এর গল্পটা বলে দিই। এখানে দেখানো হচ্ছে রানী মুখার্জির কাছে একটা কেস আছে। কেসটা কি? কেসটা বিশাল বড় একজন মানুষ, ইনফ্লুয়েন্সার একজন মানুষ, তার মেয়ে কিডন্যাপ হয়ে গেছে। সেই কেসটাকে সলভ করার জন্য রানী মুখার্জিকে ডাকা হয় পার্সোনালি, যেহেতু রানী মুখার্জি খুব ভালো পুলিশ অফিসার। এবার রানী মুখার্জি যখন কেসটাকে সলভ করতে আসে, তখন দেখে যে এই মেয়েটাই নয়, গত কয়েক মাসে এই বয়সী অনেক মেয়ে কিডন্যাপ হয়েছে, যারা সবাই সমাজের নিচু তলা থেকে আসে, কিন্তু একটা মেয়ে সমাজের ওপর তলা থেকে আসছে। এবং যখন এর ইনভেস্টিগেশন রানী মুখার্জি করতে থাকে, দেখে যে প্রত্যেকটা মেয়ের বয়স যাচাই করে তাদেরকে কিডন্যাপ করা হচ্ছে। এবার রানী মুখার্জি মাথায় একটা কোয়েশ্চেন আসে প্রথমেই, যে হিউম্যান ট্রাফিকিং বা যদি ভিক্ষাই করাতে হতো, তাহলে বয়সটা কেন ম্যাটার করছে? এর পেছনে আলাদা কিছু চক্রান্ত চলছে, আলাদা কিছু আছে এর পেছনে, কে বা কারা আছে এর পেছনে, আর তাদেরকে রানী মুখার্জি শেষ অব্দি ধরতে পারে না, এই নিয়েই এগোটা সিনেমাটা। এবার যদি পজিটিভ দিক নিয়ে কথা বলি, প্রচুর পজিটিভ দিক আছে। একটা একটা করে আরম্ভ করছি। আমি না প্রধানত এই পয়েন্টটা নিয়ে প্রথমে কথা বলি না, কিন্তু আজকে বাধ্য হচ্ছি কথা বলতে, কারণ আমি আগে টেকনিক্যাল দিকগুলো নিয়ে কথা বলি, তারপর পারফরমেন্সে যাই। বাট এখন এই রিভিউতে আগে পারফরমেন্স নিয়ে আলোচনা করব। রানী মুখার্জি যে পারফরমেন্স দিয়েছে, দেখুন, এজ বেড়েছে, তার যে ফিজিক সেটার মধ্যে একটু ভারত্ব এসছে, তার ওয়েট বেড়েছে, বডি ওয়েট বেড়েছে, এটা আমরা সবাই জানি। কিন্তু এই ক্যারেক্টারটার মধ্যে না কোনো রকম কোনো নেগেটিভ দিক আসতে দেয়নি রানী মুখার্জি। এই যে ক্যারেক্টারটা শিবানী শিবাজি রয়, তারও তো এজ বেড়েছে, তারও তো 2টো সিনেমা এর আগে হয়ে গেছে, তার এজ বাড়ার সাথে সাথে এক্সপিরিয়েন্সও বেড়েছে। এই জিনিসটাকে রানী মুখার্জি যেভাবে প্লে করেছে, অসাধারণ। প্রত্যেকটা জায়গায় তার বয়স হওয়ার পরেও তার যে অ্যাকশন সিকোয়েন্স, তার যে বডির ফিটনেস, সেগুলো তো ভালোভাবে শো হয়। কোনো জায়গায় খাটনি করতে তিনি যে পিছনে সরে যাননি, সেটা আপনি বুঝতে পারবেন। বা রানী মুখার্জি ট্রিমেন্ডাস, একা নিজের কাঁধে সিনেমাটাকে, প্রায় পুরো সিনেমাটাকে টেনে নিয়ে গেছে, এবং তার প্রত্যেকটা জায়গা অনবদ্য। আমরা এক এক সময় দেখি হিরো ভিলেন তাদের টাসল দেখতে মজা লাগে না। আমি এখানে রানী মুখার্জিকে হিরোই বলবো, হিরোইন বলবো না, কারণ এই সিনেমার হিরো তিনি। তো অনেক সময় দেখি যে টাসলটা দেখতে মজা লাগে না। মার্দানিতে ভিলেনদের পাওয়ারফুল রোল থাকে, এর আগের 2টো পাঠেও আমরা দেখেছি, এখানেও ভিলেনরা পাওয়ারফুল, তাদের পারফরমেন্স ভালো। কেন ভিলেনরা বলছি সেটার উত্তর আপনারা সিনেমাতে পাবেন। এখানে ওই ভিলেনরা যারা আছে তাদের পারফরমেন্স ট্রিমেন্ডাস, এবং তাদের সঙ্গে রানী মুখার্জির যে ক্যাট এন্ড মাউস একটা চেস চলছে কন্টিনিউয়াসলি, সেটা আপনি ফিল করতে পারবেন, কারণ দুজনেই স্ট্রং, দুজনেই একদম মাথায় মাথায়, কেউ কারোর থেকে নিচু নয়, বা কেউ কাউকে ছেড়ে দিতে চাইছে না। এই জিনিসটা ভালো দেখিয়েছে। টেকনিক্যাল অ্যাসপেক্টস গুড, কারণ দেখুন, এটা করতে গিয়ে না খুব রুটেড লুক অ্যান্ড ফিল দরকার ছিল। আমি প্রথমেই গল্প বলার সময় বললাম যে এখানে সমাজের নিচু তলার যে বাচ্চারা, তারা কিডন্যাপ হচ্ছে, এবার সেইটাকে রুটেড ট্রিটমেন্ট দিয়ে রাখা হয়েছে। বাজেট আছে, তার মানে সেটাকে যে সবসময় সাবজেক্টের বাইরে গিয়ে ইউজ করব, সেটা তারা করেনি, এই ভুলটা করেনি। বাজেটটাকে প্রপারলি ইউজ করা হয়েছে, রুটেড রাখা হয়েছে, রিয়েলিস্টিক রাখা হয়েছে, এবং রিয়েলিস্টিক ওয়েতেই পুরো সিনেমাটা চলে। একটা দুটো জায়গায় কিছুটা আপনার মনে হবে যে একটু বাড়ানো হয়েছে, এবং সেটা সাবজেক্ট অনুযায়ী বাড়ানো হয়েছে লুক অ্যান্ড ফিলটাকে। এছাড়া পুরো সাবজেক্টটাই যেই লুক অ্যান্ড ফিলটা ডিমান্ড করছিল সেটাই দেওয়া হয়েছে। অ্যাকশন সিকোয়েন্স আউটস্ট্যান্ডিং। খুব যে অ্যাকশন সিকোয়েন্স আছে সেটা বলতে পারবো না, যেহেতু রানী মুখার্জি ওই যে বললাম এজ হয়েছে, অ্যাকশনটাও একটু রেস্ট্রিক্টেড তো হয়ে যায় একটা এজের পর। যেন রজনী স্যার, আপনি দেখবেন রজনী স্যার বসে বসে অ্যাকশন করছে, তো এখানেও সেরকম ধরনের কিছু অ্যাকশন অ্যাটেম্প্ট নেওয়া হয়েছে, যেগুলো ভালো লাগে দেখতে, খারাপ লাগে না। অ্যাকশন সিকোয়েন্স ভালোভাবে ডিজাইন করা, বিজিএম খুব ভালো, এজ অফ দ্য সিট মোমেন্ট প্রোভাইড করতে পারে বিজিএমটা। আর এক একটা টেনশনের মোমেন্ট যেভাবে তুলে ধরা হয়েছে ভাই, আউটস্ট্যান্ডিং। মানে সিরিয়াসলি বলছি, এক একটা অ্যাকশন সিকোয়েন্স, এক একটা মোমেন্ট যা এজ অফ দ্য সিট মোমেন্ট প্রোভাইড করে, টেনশনের মোমেন্ট প্রোভাইড করে, সেগুলো ভাই আপনার দেখে মজা লাগবে। কারণ এর যে ফার্স্ট হাফের মধ্যে কারা করছে সেটা দেখিয়ে দিয়েছে। সেকেন্ড হাফটা খালি যে কিভাবে ধরছে এবং কেন তারা করছে, সেই জিনিসটা সেকেন্ড হাফে স্টাবলিশ করা হয়েছে। তো এবার এখানে এই দুটো হাফের, মানে ফার্স্ট হাফ আর সেকেন্ড হাফ, এই দুটো হাফের ব্যালেন্স যেভাবে করা হয়েছে,
সেটা ভালো লাগে। প্রথম দিকটা ইনভেস্টিগেশন, তারপরের দিকটা অ্যাকশন প্লাস একটু ইনভেস্টিগেশন, সেই জিনিসটাকে রাখা হয়েছে এবং সেটা দেখতে বোর লাগে না, কারণ স্ক্রিন প্লেটা এঙ্গেজিং ছিল। কিছু না কিছু টুইস্ট অ্যান্ড টার্নস বলুন, সেগুলো ছোট হোক বা বড় হোক, সেই টুইস্ট অ্যান্ড টার্নস সেগুলো কন্টিনিউয়াসলি হচ্ছিল, কিছু না কিছু হ্যাপেনিং হচ্ছিল জিনিসটার মধ্যে, যার জন্য আপনার কোনো জায়গায় স্ক্রিন প্লেটা মনে হবে না যে দুর্বল, বোর লাগছে, সেটা কোথাও মনে হবে না, ভালো লাগবে দেখতে। এখানে আরেকটা জিনিস যেটা ট্রিমেন্ডাস ভাবে ওয়ার্ক করে, সেটা হচ্ছে এর গল্পটা। গল্পটা ভালো, গল্পটা দেখে আপনার মনে হবে ভাই এরকমও হয়, এতদিন যা যা দেখেছি এটা তো সম্পূর্ণ আলাদা। গল্পটা খুব সুন্দর, বেসিক যে স্টোরি লাইনটা, সেই স্টোরি লাইনটা আপনাকে ভাবতে বাধ্য করে। আপনার এক একটা টাইমে দেখে মনে হবে রানী মুখার্জি কেন, আমি থাকলেই বোধহয় দুটো ভরে দিতাম মাথায়, এরকম ধরনের রাগ হবে আপনার। বাচ্চাগুলো যা পারফর্ম করেছে, তার সঙ্গে ভিলেন হিরো তাদের পারফরমেন্স, টেকনিক্যাল অ্যাসপেক্ট যেভাবে করা হয়েছে, স্ক্রিন প্লে রাইটিং যেভাবে এঙ্গেজিং করা হয়েছে, ভালো লাগে দেখতে। ইনভেস্টিগেশনের যে পার্টটা, সেটা অনেকটা পুল অফ করা যায় সবার পারফরমেন্স থেকে শুরু করে। ভাই আমার হেভি লেগেছে মার্দানি 3, ভালো এনজয় করার মতো সিনেমা। যাদের মার্দানি সিরিজটা ভালো লাগে, ফ্র্যাঞ্চাইজিটার ফ্যান, তারা যান গিয়ে দেখে আসুন। নেগেটিভ দিক যদি আসি, আরেকটু ইমোশন থাকা দরকার ছিল, আরেকটু ইমোশনের জায়গাও ছিল, বাট যেটা এইখানে এই সিনেমাতে ল্যাক করেছে। ইমোশনটা ভালো লাগবে না দেখতে, প্রথমত আপনার ইমোশনটা আরেকটু কাছাকাছি যেতে পারতো অডিয়েন্সের। সেকেন্ড হচ্ছে এই সিনেমার মধ্যে না একটা টাইমের পর গিয়ে আপনার মনে হবে ইনভেস্টিগেশনটা চলছে, ভালো লাগছে দেখতে, কিন্তু এই সিনেমাতে কি রানী মুখার্জি একাই আছে, বাকি আর কি কেউ নেই? কারণ রানী মুখার্জিকে হিরোইক ভাবে প্রেজেন্ট করতে গিয়ে এখানে বাকি ক্যারেক্টার গুলো কেন মাঝে মাঝে ভ্যানিশ করে দিয়েছে। আপনার মনে হবে রানী মুখার্জিকে একাই আমি স্ক্রিনে দেখতে পাচ্ছি সবসময়, বাকিরা কেউ নেই, ওই ইনভেস্টিগেশনের পার্ট তো বাকিরাও, তারা কোথায়? আপনার একটা পয়েন্ট অফ টাইমে কি মনে হবে যে সিনেমাটা তো দেখছি ভালো লাগছে, কিন্তু বাকি ক্যারেক্টার গুলো যেন উধাও হয়ে যাচ্ছে আস্তে আস্তে, সেই ফিলিংটা আপনার হবে। এখানে ক্লাইম্যাক্সটাকে যেভাবে একটু তাড়াহুড়ো করে শেষ করে দেওয়া হয়েছে, ক্লাইম্যাক্সে গল্পটা, মেন যে কোর গল্পটা, সেটা আরেকটু ভালোভাবে এলাবোরেট করা উচিত ছিল, যেটা করা যায়নি। একটু তাড়াহুড়ো করে শেষ করা হয়েছে, একটু ম্যাজিকের মতো জিনিসটা শেষ হয়ে যায়। আপনার দেখে মনে হবে যেখানেই যাচ্ছে ক্লু পেয়ে যাচ্ছে। লাস্টের দিকে ইনভেস্টিগেশনের লাস্টের পার্টটা, ক্লাইম্যাক্সের দিকে আমি বলছি, আপনার মনে হবে যেখানেই যাচ্ছে ক্লু পেয়ে যাচ্ছে, যেখানেই যাচ্ছে ধরে ফেলছে, সব জায়গায় একদম অন টাইম টিপস চলে আসছে। এগুলো আপনার একটু ম্যাজিক্যাল বলেই মনে হবে। আর মানে আপনার মনে হবে যে ভাই এত ভালো ইনভেস্টিগেশনটা চলছিল, এখানে আরেকটু ধরে করলে, বা এখানে রানী মুখার্জির সাথে সাথে টিমটাকে আরেকটু ভাবে মানে আরেকটু ভালোভাবে স্ট্যাবলিশ করলে, বা এখানে ইমোশনাল পোর্শনটা আরেকটু ভালোভাবে স্ট্যাবলিশ করলে, সিনেমাটা আলাদাই লেভেলে যেতে পারতো। বাট সিনেমাটা ভালো একটা সিনেমা, মজা দিতে পারে, কারণ এখানে যেভাবে ডায়লগ লেখা হয়েছে, যেভাবে ডায়লগ ডেলিভারি করা হয়েছে, যেভাবে আপনার ভেতরে রাগটাকে জন্ম দেয় সিনেমাটা, যে যেই বাচ্চাগুলোর সাথে হচ্ছে সেগুলো কতটা খারাপ এবং নৃশংস, সেই জিনিসগুলোকে যেভাবে কানেক্ট করা হয়েছে রুটেড লুক অ্যান্ড ফিলের সঙ্গে, ভালো লাগবে দেখতে। আপনারা যান গিয়ে দেখে আসুন। একটু ভায়োলেন্স তো আছে, যেটা একটুই ভায়োলেন্স, এমন না যে প্রচুর ভায়োলেন্স দেখতে পারবে না লোকেরা, সেরকম নয়, সবার জন্যই ভেবে বানানো। তবুও যদি চান আপনারা বাচ্চাদেরকে বাড়িতে রেখে যেতে পারেন। বাকি এই সিনেমাটা কারোর জন্য ইনঅ্যাপ্রোপ্রিয়েট নয় যে এ দেখতে পারবে না, সে দেখতে পারবে না, কোনো স্ল্যাংস, কোনো এরকম ধরনের ভালগারিটি সেগুলো নেই। আমার জন্য এই সিনেমাটা ওয়ার্ক করেছে। কারা কারা দেখেছেন মার্দানি 3, আপনাদের কিরকম লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। যারা যারা দেখেননি জানি গিয়ে দেখুন। কেমন লাগলো রিভিউটা কমেন্ট করে জানান। ভালো লাগলে প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।